ইউরোপের বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহের মধ্যে দাবানল পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফ্রান্সের প্যারিসের দক্ষিণে, স্পেনের আলমেরিয়া এবং যুক্তরাজ্যের ওয়েলসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। অন্যদিকে চীনে টাইফুন বাবির প্রভাবে ভারী বৃষ্টি ও বন্যায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘন ঘন আবহাওয়ার চরম বিপর্যয় দেখছে বিশ্ব। প্যারিস থেকে মাত্র ৬০ কিলোমিটার দক্ষিণে ঐতিহাসিক ফন্টেনব্লো বনাঞ্চল। গেল রোববার এখান থেকে শুরু হয় দাবানল। তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় সড়ক ও রেল যোগাযোগ। প্রায় ১,০০০ স্থানীয় বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় নিরাপদে। ফ্রান্সে পর্যন্ত দাবানলে পড়েছে ১৩০০ হেক্টরের বেশি বনভূমি। শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ব্যবহার করা হচ্ছে অগ্নি নির্বাপন বিমান, বিশেষ হেলিকপ্টার। দেশটিতে জুন মাস থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটা শুধু একটি বন নয়, এটা আমাদের ঘর। এমন দৃশ্য আগে কখনো দেখিনি। কোনো সতর্কবার্তা পাইনি। ধোঁয়া দেখে পরিবারকে নিয়ে দ্রুত বেরিয়ে যাই। আমার মনে হয় সেই সিদ্ধান্তই আমাদের জীবন বাঁচিয়েছে। এছাড়া স্পেন সাক্ষী হয়েছে ইতিহাসের অন্যতম প্রাণঘাতী দাবানলের। মারা গেছে অন্তত ১৩ জন। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তাদের অধিকাংশই বিদেশি। বৃহস্পতিবার রাতে স্পেনের দুর্গম পার্বত্য এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়িঘর ছেড়ে পালানোর সময় অনেক বাসিন্দা আগুনের মধ্যে আটকা পড়েন, হয় মৃত্যু। অন্যদিকে যুক্তরাজ্যের ওয়েলসেও পাহাড়ি এলাকায় শুরু হয়েছে দাবানল। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ইউরোপ যখন আগুনে পুড়ছে, তখন এশিয়ার কিছু দেশে তাণ্ডব চালিয়েছে টাইফুন বাবি। চীনে ভারী বৃষ্টিতে সড়ক, রেল ও বিদ্যুৎ ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২.৫ লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। এছাড়া জাপান, তাইওয়ান, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াতেও ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যা সতর্কতা জারি রয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।